উত্তরবঙ্গের এক জেলা কোচবিহার। এই কোচবিহারেই আছে দেখবার মতন তিনটি বিখ্যাত জায়গা। সবচেয়ে আকর্ষণীয় এবং প্রধান ভ্রমণ কেন্দ্র হচ্ছে কোচবিহার রাজবাড়ি এবং তার পাশেই রাজবাড়ি পার্ক। এটা শহরের মূল কেন্দ্রেই অবস্থিত এবং বাস স্ট্যান্ডের থেকে খুবই কাছে। এখানে দর্শকদের জন্য জনপ্রতি টিকিট 25 টাকা এবং খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ইতালির নবজাগরণের সময় যে স্থাপত্যরীতি শুরু হয়েছিল সেটার ভাবাদর সেই 1887 সালে এই রাজবাড়ি নির্মাণ করেন মহারাজা নৃপেন্দ্র নারায়ণ। রাজবাড়িটা লম্বায় প্রায় 120 মিটার, চওড়ায় 90 মিটার আর উচ্চতা 38 মিটার। বর্তমানে এটাকে মিউজিয়াম হিসাবেই পরিচালনা করা হয়। গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর মিলিয়ে আছে বেশ কয়েকটি গ্যালারি, যদিও মিউজিয়ামের ভিতরে ফটো বা ভিডিও করার কোনো অনুমতি দেওয়া হয় না। পুরো রাজবাড়িতে আছে দরবার হল, ড্রয়িং রুম, বিলিয়ার্ড রুম, লাইব্রেরি, পোশাকখানা, শয়নকক্ষ নিয়ে প্রায় 50টির মতো ঘর। এই রাজবাড়ির বিভিন্ন গ্যালারিতে সযত্নে রাখা আছে কোচ রাজবংশের অনেক নিদর্শন। এখানে আসলে দেখতে পাবেন অনেক কাগজপত্র, ছবি, এমনকি রাজাদের ব্যবহৃত বিভিন্ন জিনিস, যা দেখলে বোঝা যায় যে তখনকার দিনের জীবনযাত্রা কেমন ছিল। এই রাজবাড়ি দেখে ঘুরে নিতে পারেন রাজবাড়ি পার্ক। সুন্দর করে সাজানো পার্কে কাটিয়ে নিতে পারেন বেশ খানিকটা সময়। কোচবিহার শহরে আরেকটি বিখ্যাত দর্শনীয় জায়গা মদনমোহন মন্দির। 1885 থেকে 1889 এই সময়ের মধ্যে মন্দিরটি নির্মাণ করেছিলেন মহারাজা নৃপেন্দ্র নারায়ণ। প্রতি বছর নভেম্বর-ডিসেম্বরে এই মদনমোহনের পুজো উপলক্ষে পালিত হয় রাস পুজো এবং রাসমেলা। মদনমোহন মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে বৈরাগী দিঘি। পানীয় জলের অভাব মেটাতে কোচবিহার রাজাদের আমলে এই দিঘিটি তৈরি হয়েছিল। অনেকে এই দিঘির জল পবিত্র মনে করেন, এমনকি মদনমোহনের পুজোর সময় এই দিঘির জল ব্যবহার করা হয়। একসময় এই দিঘির ধারে বৈরাগীদের আখড়া ছিল, যার জন্য এটার নাম হয় বৈরাগী দিঘি। কোচবিহার রাজবাড়ির থেকে 1 কিলোমিটারের মধ্যেই আছে আরেকটি লেক, যার নাম সাগর দিঘি। এই দিঘির চারপাশ দিয়ে আছে শহরের অনেক বড় বড় সরকারি অফিস। আগে এখানে অনেক পরিযায়ী পাখি আসতো, কিন্তু বর্তমানে ঘন জনবসতির জন্য পাখির সংখ্যা অনেক কমে গেছে। যদিও টুরিস্টদের জন্য দিঘির চারপাশ সুন্দর করে বাঁধানো, ইচ্ছে করলে বেশ খানিকটা সময় কাটিয়ে নেওয়া যায়। এগুলো ছাড়াও শহর থেকে একটু দূরে আছে আরো কয়েকটি দর্শনীয় জায়গা, যেমন বানেশ্বর শিব মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দির এবং গোসানিমারী রাজপাট। সেগুলো একদিনেই গিয়ে ঘুরে নেওয়া যায়।